মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বান্দা পালানোর জন্য যদি আকাশের মধ্যে তুমি সিঁড়ি লাগাও, বান্দা তবুও মরণ থেকে পলায়ন করতে পারবা না, মরণ থেকে বাঁচতে পারবা না। বান্দা দুনিয়ার জমিনে আমরা মরণ থেকে পলায়ন করি, মরণ দেখলে দৌড়াই। কিন্তু মরণ দেখলে দৌড়াই তো সেই বান্দা যার মরার ডর আছে, পরকালে ধরা খাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাকারাত আরম্ভ হয়ে গেছে। সাকারাত আরম্ভ হয়ে যাওয়ার পর সরকারে দু আলম আখিরি পয়গম্বর নবীজি আম্মা জান আয়েশার মাথা কুলের মধ্যে, রানের মধ্যে মাথা রাইখা নবীজি একটা পেয়ালার মধ্যে পানি রাইখা ডান হাত দিয়া পেয়ালার পানির মধ্যে নাড়াইতেছেন। আর নবীজি সাকারাতের কষ্ট ভোলার চেষ্টা করতেছেন। নবীজির সাথে নবীজির কন্যা ফাতেমা দাঁড়াইছিলেন। ফাতেমা ডাক দিয়া কয়, আরে আব্বা, না জানি আপনার কত কষ্ট হচ্ছে গো আব্বা, আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি আমার আব্বার কষ্টটাকে কমায়া দেন। ফাতেমা আব্বাকে আব্বা আব্বা বলিয়া ডাকতেছে। ফাতেমা এমন ভাবে ডাক দিয়া বলতেছেন, নবীজির সাকারাত দেখে নবীজি ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমার সাকারাতের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মরণের কষ্ট আমার ভিতরে নাই। মুমিন বান্দা মরণের সাকারাত কষ্ট চলবে ঠিক, কিন্তু মুমিন বান্দা চিন্তা করবে এখন শেষ বিদায়ের পরে আমার আল্লাহর সাথে আমার দিদার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আয়েশা নবীজির কাছে প্রশ্ন করছে, নবী গো, আপনার যে দুনিয়ার জমিনের মধ্যে এত এত অসংখ্য উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, নবী গো, আমার জানতে ইচ্ছা হয় কতগুলো মানুষের মধ্যে কতগুলো মানুষ জান্নাতে যাবে। একটা আক্ষেপ থাকে কিনা? মানুষ বিভিন্ন মানুষকে প্রশ্ন করে না যে এত মানুষ আল্লাহ কারে কারে জান্নাতে দেয়, কারে কারে জানি জাহান্নামে দেয়, এমন আমরা বলি কি বলি না? এমন বলি। তো ফেরেশতা এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের মধ্যে একটা আক্ষেপ ছিল, যে নবীকে প্রশ্ন করতেছে, নবী গো, আমাদের জানতে ইচ্ছা হয় যে আপনার এত অসংখ্য উম্মতের মধ্যে কয়জন উম্মত জান্নাতে যাবে, কয়জন উম্মত জাহান্নামে যাবে। নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা একরাম, আমি নবীজির কাছে যেহেতু জিজ্ঞাসা করছো, তো তোমরা জবাবটা শুনে নাও। প্রত্যেক 1000 ব্যক্তির মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে, বাকি 999 জন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলি, বলেন না নাউজুবিল্লাহ? এখন বলেন তো, প্রত্যেক 1000 মানুষের মধ্যে একজন জান্নাতি হইলে বাকি 999 জন যদি জাহান্নামী হয়, ওই একজন যে আমি হব আপনি হইবেন তার কোনো গ্যারান্টি আছে? হইতে পারে সেই 999 জনের মধ্যে জাহান্নামের কাতারে আমি আপনি পড়ে যাইতে পারি, পারি কি পারি না? পারি কি পারি না? তাহলে আমার আপনার ভিতরে এত কেন অবহেলা? দিন বুঝতে কেন এত অবহেলা? ইমান বুঝতে কেন এত অবহেলা? কুরআন বুঝতে এত অবহেলা কেন? হাদিস বুঝতে এত অবহেলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের সহি বুঝ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই জালিসুর রহমান বেহেশতের বাগানকেও কবুল করেন। যারা এখানে উপবিষ্ট আপনারা উপস্থিত আছেন, আপনাদেরকে অসংখ্য অগণিত শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করেন। আমরা এখন যারা উপস্থিত আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত এমনভাবে বসার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটা খুবই ছোট, কিন্তু তার তাৎপর্য মহৎ অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কথা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কথা বলছেন, কিন্তু তার সার কথা বিরাট বড় বড়। আল্লাহ তাআলা হিকমত বোঝা বড় দায়িত্ব। আমরা সেটা আসলে বোঝার মতো যোগ্যতা, বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই।
তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অযোগ্য নালায়েক বান্দা আমরা যারা আছি আমাদেরকে যেন যোগ্য বান্দা হইয়া কবরে যাওয়ার পূর্বে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মহান রব্বে কাবা কালামে পাকের মধ্যে বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সার কথাই বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? স্মরণ করব। একটু কথাবার্তা বললেন, এমনি তো মানুষ আপনারা সামনে নেই, তারপরে যদি কথার আওয়াজ না আসে তখন আরো কইতে মনে চাইব না। বড় মাঠে ওয়াজ করে অভ্যাস তো, মানুষ ছোট দেখতেছেন কিন্তু আসলে কথা বলি কিন্তু অহংকার করতে, ফখর না শুকর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক রানাচে কানাচে ঘুরাইছে। আপনাদের দোয়ায় চট্টগ্রাম নানাপুর মাদ্রাসায় লেখাপড়া করছি 16 বছর বাড়িতে আসছি মাত্র 2 বার। আল্লাহ তাআলা যোগ্যতা অর্জন করাইছে কিন্তু মুখে দাড়ি নাই, বুঝে না মানছে। প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকে কিন্তু বন্ধু মানুষ সাইফুল ইসলাম সাইফি সাহেব আমরা একসাথে হেফজখানা লেখাপড়া করছি, তো সেজন্য ওনার দাওয়াতে না আইসা পারি না। আজকে প্রোগ্রামও নাই, সেজন্য উনি আসার জন্য বললেন, সেজন্য আসলাম আর কি। আর খালি মাঠে বসে গেলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য, তাছাড়া কোনো তাকাব্বরি অহংকারী ভিতরে নাই। আল্লাহি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসা এখানে। তো মহান রব্বে কাবা বলতেছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে কি করব? স্মরণ করব। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্মরণ করে, আমার আর আপনার কোনো চিন্তার কোনো কারণ আছে? আমাদের কোনো চিন্তা থাকতে পারে? আমাদের দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের হাতে হাতের কাজ করবে, পায়ে পায়ের কাজ করবে। জবান কার কাজ করবে? জবান কার কাজ করবে? আল্লাহ তাআলার নাম নিতে খারাপ লাগে? আল্লাহর নাম নিতে যদি আপনার খারাপ লাগে, আপনি মনে করবেন আপনি আল্লাহ তাআলার প্রকৃত ইমানদার বান্দা হইতেই পারেন নাই। ইমানদার বান্দা হইতে আমাদের আকাবিরদের মধ্যে একজন বলছেন, আমরা তো মানুষ হইয়া কোনো জিকির আজগার আল্লাহ তাআলার নাম নিতে চাই না, তাসবিহ তাহলিল পড়তে চাই না। আমাদের আকাবিরদের মধ্যে একজন বলছেন, গডি হারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজাহের সম আইমি আয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আমাদের ঘরের ভিতর যে দেওয়াল গড়ি থাকে কি থাকে না? আমাদের ঘরে মসজিদের দেওয়াল গড়ি থাকে না? দেওয়াল গড়ির মধ্যে একটা কাটা দেখবেন, সেকেন্ডের কাটা খট 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 শব্দ করে কি করে না? করে কি করে না? আমাদের আকাবিররা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে মনে হইতে পারে তোমাদের জাহিরি কান দ্বারা, দুনিয়ার কান দিয়া তোমাদের কাছে মনে হইতে পারে গড়ি হারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজাহের সম আইমি আয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আকাবিররা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার বান্দা শুনো, তোমাদের জাহিরি কান দ্বারা তোমরা মনে করো গড়ির মধ্যে টুনটুন টুনটুন আওয়াজ হয়, কিন্তু না না না, গড়ির মধ্যে তোমরা যেটা টুনটুন শব্দ শুনো সেটা টুনটুন শব্দ নয়। গড়ি হারদম বগুয়াদ আল্লাহু, গড়ি সব সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে। গড়ি হারদম বগুয়াদ আল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন না টুটু। তোমাদের কাছে মনে হইতে পারে টুনটুন শব্দ করে, না না না, সেটা গড়ি টুনটুন শব্দ নয়। বজাহের সম আইমি আয়াদ কে টুটু, তোমার দুনিয়ার কান দ্বারা তোমার মনে হইতে পারে শোনো যে টুনটুন টুনটুন শব্দ করে। কবি বলে কে দরমানা বগুয়াদ আল্লাহু, সেটার অর্থই হচ্ছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
ও বান্দা গড়ি যদি আল্লাহ তাআলার নাম নিতে পারে, যার কোনো বিচার নাই, যার কোনো বিচার দিবস নাই, যার কিয়ামতে কোনোদিন দাঁড়াইতে হবে না, আল্লাহ তাআলা যার কোনো বিচার দিবস কায়েম করবেন না, যার থেকে আল্লাহ তাআলা কখনো প্রশ্ন করবেন না দুনিয়াতে আমি আল্লাহর নাম নেও নাই কেন। কীট পশু পাখি কীট পতঙ্গ যারা আছে সকলে আল্লাহ তাআলার নাম নেই। শীতের পানির দিনে আপনার মনে হয় ব্যাঙে যে গগর গগর ডাকে, কিন্তু আমাদের আকাবিরা বলে না না না, সেই ব্যাঙগুলো গঙ্গর গঙ্গর ডাকে না, সেই ব্যাঙগুলো আল্লাহ তাআলার নাম ডাকে, বলে সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কি? জিকিরের সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তাআলার নাম নেওয়া দরকার আছে না নাই আমাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আফজালুয যিকরু তিলাওয়াতুল কুরআন, জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে কুরআন তেলাওয়াত করা। কুরআন তেলাওয়াত করা উত্তম জিকির, উত্তম ইবাদত, উত্তম জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াতের কথা বলেছেন। বর্তমান সময়ের মধ্যে দেখা যায় আমাদের ঘরের মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে ছেলে মেয়ে বাচ্চা নারী এবং পুরুষ আছে না নাই? নারী পুরুষ আছে না নাই? নারী পুরুষ আছে রে, কুরআন সহি শুদ্ধ পড়নেওয়ালা নাই, ঠিক কিনা? কুরআন সহি শুদ্ধ পড়নেওয়ালা নাই। বর্তমান জামানার মধ্যে দেখা যায় প্রত্যেকটা ঘর থেকে ঘরের মানুষ, পুরুষ অথবা মহিলা, কোরআনটারে সুন্দর করে কাপড় দিয়া পেঁচায়া ঘরের উপরে একটা তাকের উপর রাইখা দেয়, তাকের উপর কাপড় দিয়া বলড়ায় রাইখা দেয়। মাস যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কোরআনটা নামায়া পড়ার কোনো খবর নাই রে। হঠাৎ একদিন দেখা যায় বাড়ির লোক কোরআন শরীফটারে নামায়া মসজিদের ইমাম সাহেবরে যায়া কয়, ও ইমাম সাহেব, কোরআনটারে মসজিদে দান কইরা দিলাম। ইমাম সাহেব কয় কেন? হুজুর, ঘরের মধ্যে কোরআন শরীফ পড়নেওয়ালা কেউ নাই, এই জন্যে ঘরে কোরআন শরীফ থাকলে বেয়াদবি হয়, এই জন্যে কোরআন শরীফের সাথে যেন বেয়াদবি না হয় রে, এই জন্যই মসজিদটা, কোরআন শরীফটা মসজিদে দান করে দিলাম। ও না খানদান কপাল পোড়া চিন্তা করলা না, কোরআন শরীফের সাথে বেয়াদবি হবে চিন্তা করে ঘর থেকে কোরআনটারে বের করে দিলা। তোমার জীবন ধ্বংস হনেওয়ালা যে ঘরের ভিতর টিভি, ভিসিআর, মোবাইল আছে, ওইটা তো বাইর করলা না। কথা কন নাগে, যেটা দ্বারা জীবন ধ্বংস হয় রে, ওইটা তো বাইর করার না মনিলা না। ঘরের ভিতর টিভি, ভিসিআর আছে, কারো ঘরের ভিতর 10 বছর হয়ে গেছে ঘরের ভিতর টিভি, ভিসিআর চালায়, 20 বছর পার হয়ে গেছে টিভি, ভিসিআর চালায়। আজকে 10, 20 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে রে, তার কাছে কোনোদিনও মনে হয় না এটা আমার জন্য গুনাহ। কোরআন শরীফ ঘরে থাকলে বেয়াদবি হবে ওইটা বুঝছে রে, কিন্তু টিভি দেখলে যে গুনাহ হইব সেইটা বুঝে না। ঘর থেকে টিভি বাইর করে নাই, বাইর করছে কি? কি বাইর করছে? কোরআন বাইর করে দিছে। কোন তো সেই ঘরের রহমত থাকে কেমনে? সেই ঘরের রহমত থাকে কেমনে? বর্তমান জামানায় সহি শুদ্ধ কোরআন পড়নেওয়ালা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি শুদ্ধ কোরআন পড়ার কথা বলছেন। তুমি মুসলমান ঘরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে প্রশ্ন করে কোরআন সম্পর্কে তেলাওয়াত করছো কিনা, পড়ছো কিনা, ও বান্দা, তোমার তো দিলের ভিতরে একটু ব্যথাও লাগে না যে আমি কোরআনটা সহি শুদ্ধ পড়তে জানি না? তোমার দিলের ভিতরে একটু ব্যথা লাগে না রে?
স্বামী হইয়া বিবিটারে কোরআন শিখাইতে পারলাম না, আমি বাবা হইয়া আমার সন্তান ছেলে সন্তানটারে কোরআন সহি শুদ্ধ শিখাইতে পারলাম না, আমি ঘরে বাবা হইয়া আমার মেয়েটারে বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া দিয়া ফেলছি, কিন্তু আমার মেয়েটার আমি কোরআনটা সহি শুদ্ধ শিখাইতে পারলাম না। কখনো তোমার এমন ইতস্ততা সৃষ্টি হয় নাই? কখনো নিজেকে তোমার অপরাধী মনে হয় নাই? কেন মনে হবে রে? তোমার ভিতর থেকে তো আল্লাহ তাআলার দ্বীন উঠা গেছে। তুমি শুধু মনে করো মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করলেই বুঝি মুসলমান। আরে না না না, আরে নবীর ঘর থেকে কাফের জন্ম নিছে কি নাই? নাই, কথা কয় না। নবীর করতে কাফের হইছে কি হয় নাই? কাফের করতে নবী হইছে কি হয় নাই? ও বান্দা, নবীর করতে হইয়াও যদি কাফের হয় আর কাফের করতে হইলেও যদি নবী হয়, তুমি আর আমি মুসলমানের ঘরে জন্ম নিলেই কেমনে মুসলমান হয়ে গেলাম বাবা, চিন্তা করে দেখো। কেমনে তুমি মুসলমান নিজেকে দাবি করো? ও বান্দা, তোমার আর আমার মধ্যে মুসলমানিত্ব আছেই বা কি? তুমি কোরআন পড়ো না, নামাজ পড়ো না, কোরআন পড়তে জানো না, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত পারো না, নামাজের কোনো মাসআলা জিজ্ঞাসা করলে তুমি পারবা না। তোমাকে দাঁড় করে যদি বলি বান্দা দাঁড়াইয়া তুমি এই যে বেতের নামাজের দোয়া কোনটা পড়ো, দোয়া কোনটা পড়ো, তুমি বলো তো বান্দা কয়েকজন মানুষ পারবা দোয়া কোনটা পড়ার জন্য? আজকে এখানে যে মানুষগুলো উপস্থিত আছেন বান্দা, আমি যদি জিজ্ঞাসা করি আজকে ফজরের নামাজ কয়টায়, আজকে ফজরের নামাজের ওয়াক্ত কয়টায় শুরু হয়েছে, আমার মনে হয় এইখান থেকে 10 জন মানুষও ওয়াক্ত কয়টা বাজে শুরু হয় এইটাই বলতে পারবে না, ঠিক কিনা? ফজরের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এটাই বলতে পারবে না। হ্যাঁ, আমাদের দেশের যুবকদের ঘুম তো এখন আর রাত্র শুরু দিক দিয়ে হয় না। আমাদের যুবকের ঘুম হয় কখন জানেন? আমাদের যুবকদের ঘুম শুরু হয় তখন যখন শেষ রজনী হয়ে যায়, সারা রাত্র মোবাইল টিপতে 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 সময় কাটাইতে কাটাইতে যখন দেখবে মসজিদে ফজর আজান দিয়ে, এই রে ফজর আজান দিয়ে লাইছে, গহনো ঘুমাই নাই, মোবাইলটা এখন একটু ঘুমাই। ঠিক কি ঠিক না? সত্য না মিথ্যা? আমার যুবক ঘুমাই তখন যখন আল্লাহ ডাক দে বান্দা উঠ, আর বান্দাই কয় মোবাইলটা একটু চার্জ দেবো, চার্জ শেষ হয়ে গেছে, টিপতে টিপতে একটু চার্জ লাগে, এখন আল্লাহ একটু ঘুমাই। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ কইলো উঠতে, তুমি তখন মোবাইল রেখে আর ঘুমানোর প্রস্তুতি নিলা। মুসলমান ঘরের সন্তান তুমি হও কেমনে করে কোনি মিয়া? আমার কেমনে তুমি মুসলমান ঘরের সন্তান হও? হ্যাঁ, নিজেকে মুসলমানের সন্তান দাবি করো, মরতে কি আমাদের হবে না? হবে না মরতে? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। বান্দা পালানোর জন্য যদি আকাশের মধ্যে তুমি সিঁড়ি লাগাও, বান্দা তবুও মরণ থেকে পলায়ন করতে পারবা না, মরণ থেকে বাঁচতে পারবা না। বান্দা দুনিয়ার জমিনে আমরা মরণ থেকে পলায়ন করি, মরণ দেখলে দৌড়াই, কিন্তু মরণ দেখলে দৌড়াই তো সেই বান্দা যার মরার ডর আছে, পরকালে ধরা খাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? সুর তো তখনই পুলিশরে দেখলে ডরাই যখন তার ভিতরে অপরাধ থাকে। অপরাধী তো তখনই একজন শাসককে ভয় পায় যখন তার ভিতর অপরাধ থাকে। মুমিন বান্দা মরণকে ভয় পাবে কেন রে? মুমিন বান্দা তো আল্লাহ তাআলার জন্য সে তার আখিরাতের প্রস্তুতি নিয়েই মরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাগরত আরম্ভ হয়ে গেছে। সাগরত আরম্ভ হয়ে যাওয়ার পর সরকারে দু আলম আখিরি পয়গম্বর নবীজি আম্মা জান আয়েশার মাথা কুলের মধ্যে রানের মধ্যে মাথা রাইখা নবীজি একটা পেয়ালার মধ্যে পানি রাইখা ডান হাত দিয়া পেয়ালার পানির মধ্যে নাড়াইতেছেন, আর নবীজি সাকারাতের কষ্ট ভোলার চেষ্টা করতেছেন। নবীজির সাথে নবীজির কন্যা ফাতেমা দাঁড়াইছিলেন। ফাতেমা ডাক দিয়া কয়, আরে আব্বা, না জানে আপনার
কত কষ্ট হচ্ছে গো আব্বা, আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি আমার আব্বার কষ্টটাকে কমায়া দেন। ফাতেমা আব্বাকে আব্বা আব্বা বলিয়া ডাকতেছে। ও বাবারা দেখবেন, ঘরের ভিতর মেয়ে থাকলে বাপের জন্য মেয়েদের অন্তরে মায়া বেশি হয়, হয় কি হয় না? বাবা যদি অসুস্থ হয়, ছেলের থেকে বেশি কদর করে মেয়ে তার বাবাকে। ফাতেমা এমন ভাবে ডাক দিয়া বলতেছেন, নবীজির সাকারাত দেখে নবীজি ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমার সাকারাতের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মরণের কষ্ট আমার ভিতরে নাই। কেন মরণের কষ্ট নাই রে? নবীজি উদাহরণ দিয়া কয়, উদাহরণটা হইল এমন, বান্দা আপনারা শীতকালে যখন তরকারি খান, বাদ দিয়া তরকারি খান, তরকারির মধ্যে জাল একটু বেশি দিয়া তরকারিটা খাইলে ভালো লাগে কি লাগে না? বেশি ভালো লাগুন না? তরকারি জাল লাগে, চোখ দিয়া পানি বের হয়, নাক দিয়াও পানি বের হয়, খাউন বন্ধ করে, খাউন বন্ধ করে, চোখ দিয়া পানি বের হইতেছে, নাক দিয়া পানি বের হইতেছে, তবু মজা করে খায় আর কই তরকারিটা বড় স্বাদ হইছে। ও বান্দা, মুমিন বান্দার মরণ তেমন হবে, সাকারাতের কষ্ট হবে ঠিক, জাল লাগবে ঠিক, খানা বন্ধ করবে না, মরণ থেকে পিছাবে না। মুমিন জানে রে, এই জালের কষ্ট লাগলেও কিন্তু স্বাদে মজাও আবার লাগতেছে, পেটও ভরবে। মুমিন বান্দা মরণের সাকারাত কষ্ট চলবে ঠিক, কিন্তু মুমিন বান্দা চিন্তা করবে, এখন শেষ বিদায়ের পরে আমার আল্লাহর সাথে আমার দিদার হবে। কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। মরণ থেকে ভয় করা যাবে না, মরণ থেকে পলায়ন করা যাবে না। আপনি মরণ থেকে পালায় যাইবেন কই? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহ তাআলা মালায়েকাকে পাঠাইছেন, ফেরেশতাকে পাঠাইছেন, যে রূহ কবজ করে। আজরাইলকে আল্লাহ তাআলা কার কাছে পাঠাইছেন? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন। ফেরেশতাদের সরদার যিনি রূহ কবজ করেন, আজরাইলকে পাঠাইছেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যে ইব্রাহিম খলিলের রূহটাকে নিয়ে আসো। ইব্রাহিম খলিলের কাছে আইসা আজরাইল ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য, এখন আপনার রূহটা নেওয়ার জন্য আসছি, আপনি কি এখন যাবেন না পরে যাইবেন? এই কথা বলার পর ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, নিয়ে যাও, সমস্যা নাই, তবে একটা প্রশ্ন আল্লাহরে করতে চাই, আমার পক্ষ থেকে তুমি আল্লাহরে করো। কি প্রশ্ন? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কথা বুঝছেন, কথা বুঝছেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, তুমি আল্লাহকে যা বইলো যে আল্লাহ আপনার বন্ধু, খলিল মানে তো বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করছে, জানতে চাইছে, বন্ধু হইয়া কি বন্ধুর রূহ নেওয়া যায়? বন্ধু হইয়া কি বন্ধুরে মাইরা ফেলানো যায়? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলতে পারে? বুঝেন না এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহকে যে বলবা যে বন্ধু কি বন্ধুর রূহ নিয়ে যাইতে পারে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলতে পারে? মজা করে আর কি, মোহাব্বত সম্পর্ক বেশি তো, আরে আশিক মাসুকের খেলা তো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহকে যে বলবা যে আপনার বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু হইয়া কি বন্ধুরে মাইরা ফেলতে পারে? এই কথা আজরাইল যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা হিকমত ওয়ালা বড় মালিক মাওলা আল্লাহ তাআলা এমন এক জবাব দিয়া পাঠাইছে। ওই আজরাইল আয়েশা নবীর কাছে আসছে, আয়েশা ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, আপনার আল্লাহ আপনাকে বলতে বলছে, জিজ্ঞাসা করতে বলছে। আল্লাহ বলছে, আপনার দোস্ত বলছে, আমার বন্ধু কি, আমি বন্ধুর সাক্ষাৎ চাই না? সুবহানাল্লাহ, মইরা গেছে। আপনারা তো বুঝেন না, যে বুঝেন না, কি বুঝেন না তাও বুঝেন না, কি যে বুঝেন না এটাও যদি বুঝতেন তাও তো সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কইতেছে যে আমার বন্ধু কি, ইব্রাহিমকে যে প্রশ্ন করো, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না? এই কথাটার ওজন বুঝছেন আপনি? এই কথাটার ওজনটা কি চিন্তা করে দেখছেন? এই কথা যদি আসে, আরে যে নবী সারা জীবন আল্লাহর সাথে কথা কইছে, দেখে নাই ওই বন্ধু, আরে প্রেম তো ওইটার প্রতি আকর্ষণ বেশি জাগে। যেই ফুলা মাইয়ারে না দেখে প্রেম করছে, ওই প্রেম করার পর তারে দেখতে এত পরিমাণ পাগল হয়, যে পরিমাণ পাগল অন্য কিছুর জন্য হয় না। প্রথম দেখবার লেগে পাগল হয়, কি হয় না? আল্লাহরে দেখার জন্য যেই নবী নবুয়ত পাইছে, নবী হইয়া আল্লাহর বন্ধু হইছে, ওই বন্ধুর সাথে, বন্ধুর পক্ষ থেকে এত ওহী জিবরাইল আমিন আইনা দিতেছে, ওই আল্লাহর দেখার ইচ্ছা নবীদের ভিতরে আছে না নাই?
ইব্রাহিমকে যখন বলছে আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করছে, আপনি কি বন্ধু হইয়া বন্ধুর সাক্ষাৎ চান না? ইব্রাহিম কই, আরে তাই নাকি, আমি তো সাক্ষাৎ পাইবার লেগে তো পাগল হয়ে রইছি, আরে নিয়ে যাও, এখনই নিয়ে যাও, সাক্ষাৎ পা চাইব না মানে? বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। ফেরেশতা আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই জন্যই আপনার রূহ নেওয়ার জন্য পাঠাইছে, কারণ দুনিয়ায় থেকে আল্লাহ তাআলাকে সরাসরি তো দেখা যায় না, সরাসরি সাক্ষাৎ করার জন্য দুনিয়ার রূহটা নিয়ে আল্লাহর কাছে যাইতে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, মরণের কষ্ট আছে, মরণের কষ্ট আছে, মরণের এত সোজা মনে করেন না। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর নাম শুনছেন কি শুনেন নাই? ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা আল্লাহ তাআলা দিছিলেন যে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে কবর থেকে ডাক দিলে তিনি দাঁড়ায় যাইতেন, তিনি কি হয়ে যাইতেন? জীবিত হয়ে যাইতেন। তো ঈসা আলাইহিস সালাম এক গ্রামের ভিতর গেছেন, যাওয়ার পরে সেই গ্রামের ভিতর যাইয়া এই গ্রামের ভিতর প্রবেশ করার সাথে সাথেই কিছু লোক ঈসা আলাইহিস সালামকে ধরছে যে আপনি তো আল্লাহর নবী, আপনি তো ঈসা, আমরা শুনছি আপনার নাকি এমন একটা মুজিজা আছে, একটা কবর, যে কোনো কবরের পাশে দাঁড়ায় নাকি মুর্দাদেরকে ডাক দিলে মুর্দা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কোন? মুর্দার কবরের পাশে দাঁড়ায় ডাক দিলে নাকি সে দাঁড়ায় যায়। এই কথা বলার পর বলতেছে, হ্যাঁ আল্লাহ তাআলা এমন একটা মুজিজা আমাকে দিছে। এলাকার মানুষ ধরছে যে হুজুর, আমাদের এলাকার মধ্যে সব থেকে পুরান একটা কবর আছে। পুরাতন কেন বলছে? মনে করছে যদি না পারে যেটা বেশি আগে মরছে ওর কাছে নিয়ে যায়, যেন না উড়াইতে পারে। হুজুর, এমন একটা কবর আছে যে বহু আগের কবর, আমরা জানিও না এটা কার কবর, ওই একটা কবরে নিয়ে যায়, তবে জানি যে এখানে একটা কবর আছে, ওই কবরের পাশে নিয়ে যায়, আপনি ওরা ডাক দিয়ে উঠান। ঠিক আছে, নিয়ে যাও। ঈসা আলাইহিস সালামকে ওই কবরের পাশে নিয়ে গেলেন। কবরের পাশে নিয়ে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইযনিল্লাহি ইয়া ফুলান, ডাক দিলেন, হে কবরের মধ্যে যে আসো, আল্লাহ তাআলার নামে তুমি দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। এই ডাক দেওয়ার পর সাথে সাথে কবর থেকে একজন লম্বা চড়া মানুষ দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, এই তুমি কোন জামানার, কোন নবীর উম্মত, কোন জামানার মানুষ তুমি? তখন ডাক দিয়া বলতেছেন, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ। আমি নূহ নবীর উম্মত, নূহ নবীর জামানার লোক। তখন বলতেছেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তো জানি নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে তোমার তো মুখের চুল দাড়ি সব পাইকে গেছে। তোমার চুল দাড়ি পাকছে কেন? কারণ ওই সময় তো চুল দাড়ি পাকার আমল ছিল না। আপনারা জানেন কিনা জানি না, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আইসা কিন্তু চুল দাড়ি পাকা শুরু হয়েছে, এর আগে কিন্তু চুল দাড়ি পাকার আমল ছিল না। মানুষ যতই বুড়া হইতো না কেন, তার চুল দাড়ি কি হইতো না? পাকতো না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের, এটা লম্বা একটা ইতিহাস, এদিকে যাব না। তো বলতেছে, নূহ আলাইহিস সালামের সময় তো চুল দাড়ি পাকার প্রচলন ছিল না, তো তোমার এখন চুল দাড়ি পাকলো কেন? তুমি যদি নূহ আলাইহিস সালামের সন্তান হয়ে থাকো, তোমার তো চুল দাড়ি পাকা থাকার কথা না, কাঁচা থাকার কথা, তো তোমার চুল দাড়ি পাকলো কেন? এটা বলার পর নূহ আলাইহিস সালামের সন্তান ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি যখন আমাকে ডাক দিলেন, কুম বিইযনিল্লাহি ইয়া ফুলান, আমি বুঝে ফেলছি আল্লাহ তাআলা ডাক তো এমন ভাবে দিবে না, আর কিয়ামত যখন হয়ে যাবে এমন ভাবে কোনো মানুষ ডাক দিয়া উঠাবে না। আর যেহেতু ডাক দিছে, তো এটা কোনো মানুষেরই কাজ হবে, আল্লাহওয়ালার কাজই হবে। এই জন্য আমি দাঁড়ায় গেছি। আর যখন দাঁড়ায় গেছি তো চিন্তা করছি, রে জীবিত যেহেতু কোনো মানুষের ডাকে হইলাম, আল্লাহর নামে যেহেতু দাঁড়াইতে কইছি, জীবিত যেহেতু হইছি, তার মানে আবার আমাকে মৃত্যুবরণ করা লাগবে। ও পয়গম্বর ঈসা, যখন একবার প্রথমবার মৃত্যুবরণ করেছিলাম, সাকারাত মৃত্যুর কষ্ট এত কঠিন ছিল, এত কষ্ট হয়েছে মৃত্যুর সময়। এখন যখন আপনি আমাকে আবার ডাক দিছেন, আমি উঠার সময় কবর থেকে, শোয়া থেকে উঠা দাঁড়াইতে আর কয় সেকেন্ড সময় লাগে? শোয়া থেকে, কবর থেকে উঠা দাঁড়াইতে দাঁড়াইতেই অল্প সময়ের ভিতর আমার এমন একটা পেরেশানি মাথার ভিতর ঢুকছে, যেই পেরেশানি, আহারে আমার তো আবার মরতে হবে, তার মানে আমার সেই কষ্টটা আবার আমার বুক করতে হবে। মৃত্যুর কষ্টটা আমার এমন ভাবে মাথায় ঢুকে গেছে, এই পেরেশানির কারণে আমি শোয়া থেকে ওইটা দাঁড়াইতে দাঁড়াইতে আমার চুল আর দাড়ি পাইকা গেছে। শোয়া থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আমার চুল দাড়ি পাইকা গেছে।
এখন চিন্তা করেন তো মরণের কষ্টটা কেমন হবে। শোয়া থেকে, আর বর্তমান মানুষের চুলদারি কি বয়স হলে পাকে? কারো চুলদারি পাকে ব্যবসায়িক পেরেশানিতে, কারো চুলদারি পাকে সন্তানদের পেরেশানিতে, কারো চুলদারি পাকে সংসারের পেরেশানিতে, কারো পিঁপড়ার আওয়াজ কমাই দিছে সুবহানাল্লাহ। আর নাইতে পিঁপড়া আমাদের গায়ে ঘোরাফেরা করে কি করে না? যদি ঘোরাফেরা করতো পিঁপড়ার আওয়াজ আমরা টিকতে পারতাম না। পিঁপড়া যেই পরিমাণ দল বান্ধা চলে, তাদের মিছিলের আওয়াজে আমরা দেশে থাকতে পারতাম না। পিঁপড়া মিছিল করে কি করে না? দুনিয়ার মধ্যে এই এক প্রাণী যে মিছিল করে চলে সেটা হচ্ছে পিঁপড়া, কিন্তু আমরা তাদের আওয়াজ শুনি না। আল্লাহ কমাই দিছে আওয়াজ। ওই পিঁপড়া গায়ের মধ্যে কি পরিমাণে চলাফেরা করে, ওই পিঁপড়া আওয়াজ গায়ের, মানে পিঁপড়া এমন একটা প্রাণী হয়েছে তার আওয়াজ কমাই দেওয়াতে আপনার গায়ে যদি চলাফেরা, আপনার শরীরের উপরে যদি চলাফেরা করে, আপনার আন্দাজ করতে হবে, অনুমান করতে হবে যে আমার গায়ে কিছু একটা চলতেছে। কিন্তু তাছাড়া দেখা ছাড়া বোঝার ভাও নাই যেটা পিঁপড়া কিনা। কিন্তু আগে আওয়াজ এমন ছিল যে পিঁপড়ার আওয়াজ খুব জোরে সুরে ছিল, মানুষ বিরক্ত হইত। সুলাইমান আলাইহিস সালাম বিরক্ত হইয়া দোয়া করছে আল্লাহ পিঁপড়ার আওয়াজ কমাই দেয়। আর বহুত কিছু হইতে হইছে। যাই হোক, তো আমাদের এই গড়ে বর্তমান জামানার মধ্যে আমাদের এই গড়ের ভিতরে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দরকার আছে, কিন্তু আমাদের বর্তমান সময়ের মধ্যে কোরআনের শিক্ষা কমে গেছে।